আপনাদের বলি একটু, কলটা কারা বসিয়েছে? পশ্চিমবঙ্গ সরকার বসিয়েছে না প্রাইভেট কেউ বসিয়েছে? জানতে হবে। যে 5 টাকা করে নিচ্ছে তার জন্য স্লিপ দিচ্ছে। কাল থেকে 5 পয়সা দেবেন না আপনারা, কাল থেকে 5 পয়সা দেবেন না। আর যে বাটা নিচ্ছে তার বিরুদ্ধে থানায় লিখিত কমপ্লেন করুন। সে যেই হোক, সে হাজী নুরুল ইসলামের খুব কাছের লোক হোক, বিধায়কের কাছের লোক হোক, আর মমতা ব্যানার্জি স্বয়ং হোক, বিনা স্লিপে 5টা পয়সা দেবেন না আপনারা। আপনাদের বলে যায়, আপনারা কান খুলে শুনুন। যদি এটা ট্যাক্সটা আমি আমার রাজ্য আমার দেশকে দিই 5 টাকা, কেন আমি হাসি মুখে 50 টাকা দেবো, কিন্তু কোনো দুর্নীতিবাজ তোলাবাজদের পকেট ভরানোর জন্য আমি 5 পয়সা দেবো না। আগামী কাল থেকে আপনারা 5 পয়সা দেবেন না। পানি আনতে যাবেন, যদি পানি না নেয় একটা ভিডিও করবেন, ভিডিওটা দেবেন, আমরা কোথায় কোন জায়গায় মামলা ওর বিরুদ্ধে ঠুকতে পারি, যে বেটা চাইবে টাকা তাকে বুঝিয়ে দেবো। ঝগড়া করবেন না, গিয়ে বলবেন আমাদের আইএসএফ এর বিধায়ক এসেছিল, এটা কথা বলেছে, এটা সরকারি কল তো ভাই, হ্যাঁ, যে তুমি 5 টাকা করে ব্যারেল পিছু নিচ্ছ, এর কারণটা দেখাও আমাকে। আর আমি 5 টাকা কাকে দিচ্ছি? ভূতকে দিচ্ছি না জেনকে দিচ্ছি ভাই, তাই না? তুমি 5 টাকা নিচ্ছ, এর সপক্ষে আমাকে রিসিপ্ট দিতে হবে। যদি আমার এই টাকাটা পশ্চিমবাংলা সরকারের কোষাগারে জমা হয়, পঞ্চায়েতে জমা হয়, সমিতিতে জমা হয়, জেলা পরিষদে জমা হয়, তারও স্লিপ আছে, সেই স্লিপটা নেন, তাহলে 5 টাকা দেবে। আর না হলে ভাই আমি তোমাকে 5 টাকা দিইনি বলে আমাকে তুমি পানি দিচ্ছ না, ভিডিও একটা করে আমাদেরকে দিয়ে দেবে। আর সে বেটাকে বলুন, তুমি খুব তাড়াতাড়ি সারা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মানুষের কাছে তোমার ছবিটা উঠে যাবে, এ পানি চুরি করে খায়। কাল থেকে করবেন, কিন্তু ঝামেলা করবেন না, অনুরোধ। অশান্তি করবেন না, অশান্তিতে জর্জরিত আমরা ভাই। উঠতে অশান্তি, বসতে অশান্তি, আর কত অশান্তি করবেন বন্ধুগণ? তো আপনারা যারা বিড়ি শ্রমিক আছেন, আমি আপনাদের বলতে পারি, এখানে নেতৃত্ব কারা আছে? এই লোকাল কে আছে? ব্লকের কি আছে? আচ্ছা, এই অঞ্চলের কি সালাম ভাই? আচ্ছা, আমি মুসার কাছে পাঠিয়ে দেবো, ছবিটা তুলে আমার ঘরে আছে রাখা ভাই। খুব তাড়াতাড়ি একটা বড় ট্যাব নিতে হবে, সব নিয়ে ঘুরতে হবে সাথে করে, নাহলে অনেক কাগজ। আমি মুসার কাছে কাল পরশুর মধ্যে পাঠিয়ে দেবো। মুসা, তুমি দায়িত্ব নিয়ে এদের কাছে পাঠিয়ে দেবে। আর এখানে যারা বিড়ি শ্রমিকরা আছেন, আমাদের নেতৃত্বতার সাথে যোগাযোগ করে নেবেন। পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে আমাকে যে তথ্যটা দিয়েছে, 1000 বিড়ি বাঁধলে কত টাকা আপনাদের দিতে হবে, সেই টাকাটা যদি না পান, যে বেটা এতদিন ধরে বিড়ি বাঁধাচ্ছে তাকে বলবেন যা ভুল করেছিস, ভাইজান এসে শুনিয়ে গেছে, নাহলে তোর বিরুদ্ধে মামলা করবো, এরপর থেকে 1 টাকা আমরা কম নেবো না। পারবেন তো? ক্রেতা সুরক্ষা দপ্তরে মামলা করে দেবো, বিরুদ্ধে বলে দেবেন একদম, বলে ভাইজান একদম 5 টাকার পেনলে রেডি আছে, এমন খোঁজা দেবো, বেটাকে বুঝিয়ে দেবো। কিন্তু তো আপনারা ডেটাটা নিয়ে নেবেন, ওই 250 টাকার আশেপাশে, আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না, সেই টাকা ওদেরকে দেখাবেন। এই দেখ, এই কাগজটা যদি মিথ্যা, তো নুরুল হাজীকে জিজ্ঞাসা করে এটা সত্য কি মিথ্যা, জিজ্ঞাসা করবেন। এই তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞাসা করতে বলবেন এটা কি সত্য কি মিথ্যা, ওদের সরকারের দেয়া, মানে তৃণমূল পরিচালিত সরকারের দেয়া, সেটা আমি দিয়ে দেবো। দ্বিতীয় আসা যাক, বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে একটু বুঝতে পেরেছি এখানে মাল কামানোর অনেক জায়গা আছে। এই দেখুন, আপনারা একবার জাস্ট ঘুরে দেখবেন, ওখানে একটা লাইট পোস্ট আছে, দেখতে পাচ্ছেন, এখনো ইনকমপ্লিট আছে। দেখুন লাইট পোস্ট তো, হ্যাঁ না, আমি বলছি ওটাকে লাইট পোস্ট তো আমি জানি ওটাকে করতে প্রকৃত কত খরচ আর কত বিল দেখায় এরা। ধরুন ওটা 3 লাখ টাকা খরচ আছে, দেখবেন এই ভোটের আগে পর্যন্ত ওরা বলবে না যে আমি 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছি, কারণ 3 লাখের লাইট পোস্ট করে 7 লাখের হয়তো বিল করে 4 লাখ টাকা ঝেড়ে দিয়েছে। এখন দেখালে নওশাদ সিদ্দিক বলে দেবে 4 লাখ টাকা খেয়ে নিয়েছে। 1 নম্বর কথা। আবার কি রকম ভাবে ওর থেকে খাওয়া যায়? 3 লাখ টাকায় 30% নাহলে 20% দিতে হবে, ওখানে 60,000 বা 90,000 আবার খাবে। এই খাওয়াগুলো ধরে দেবো বলি এখন ওরা শ্বেতপত্র প্রকাশ করবে না কোথায় কোথায় কাজ করেছে। তবে আপনারা যদি আগামী দিনে আমাদের সুযোগ দেন, এই জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে যদি আমাদের প্রার্থীকে পাঠান, আমি আপনাদের বলে রাখি 25 কোটি টাকা কোথায় কি খরচ হবে টোটালটাই আপনাদের সাথে বসে, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের মতামত নিয়ে সেই সমস্ত কাজ আমরা করব। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর
কথা হচ্ছে, এই যেন ইলেকট্রিক পোস্টে উদাহরণ দিই, ওটা করতে গেলে একটা বেস করতে হয় জানেন কিভাবে লুটটা হয় টাকাটা। শুনুন, 12 হয়তো রোডের কথা বলা আছে, আপনারা জানেন না সরকারি কাজ চলছে, আর ওটা আপনার ট্যাক্সের টাকায় কাজটা হচ্ছে। সরকারের কি ট্যাক্স থেকে নিজের টাকা দেয় নাকি? মমতা ব্যানার্জি দেয় নাকি? শুভেন্দু অধিকারীর টাকা নাকি? না দিলীপ ঘোষের টাকা, না নরেন্দ্র দামোদর দাস মোদীর টাকা? এটা আমাদের টাকা। বরঞ্চ ওনারা যেগুলো চড়ে ঘুরে বেড়াচ্ছে সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে হচ্ছে। এই শুভেন্দু অধিকারী যে লিডার অফ অপোজিশন হিসাবে যে গাড়িটা পেয়েছে, গাড়ি এবং তেল আপনাদের ট্যাক্সের টাকায়। মমতা ব্যানার্জি যেগুলো চড়ে বেড়াচ্ছে সব নিয়ে সব আপনাদের ট্যাক্সের টাকা। তো আপনাদের বলি, ওই যে এটা তৈরি করতে ওই 12 হয়তো রোডের কথা বলা আছে, কি বালির কথা বলা আছে, কি সিমেন্টের কথা বলা আছে, হয়তো হ্যাভেলসের বা ফিলিপসের দামি কোম্পানির লাইটের কথা বলা আছে। ও দরকার 3200 টাকা লাইটের পিস, দিচ্ছে 800 টাকা লাইট, অল্প দিনই কেটে যাচ্ছে, কাটছে যাচ্ছে কার জনগণের। এইরকম ভাবেও লুট হয়। তো আপনাদের বলি, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা যেখানে যে উন্নয়ন আপনারা বলবেন আমাদের ওই টাকার মধ্যে, সেটাই আমরা করব। কিন্তু যখন কাজটা হবে সর্বপ্রথম আমরা কি করব, একটা মনিটরিং কমিটি করব। ধরুন না এখানে 100 মিটার একটা ঢালাই রাস্তা হচ্ছে, 8 ফুট চওড়া 6 ফুট গেজ। ওখানে যে অনেক ক্ষেত্রে দেখবেন 8 ফুটের জায়গায় 6 ফুট চওড়া আর 6 ইঞ্চি গেজের জায়গায় 3 ইঞ্চি গেজ করছে। মানে এদিকে সাইডে 2 ফুট আর নিচে গেজের 3 ইঞ্চি খেয়ে নিচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। আপনাদের বলবো যে কাজ আমরা করব, আমরা মনিটরিং কমিটি করব। কমিটিটা কি, যেখানে কাজ হবে সেখানকার সাধারণ মানুষ ওই কমিটির মধ্যে থাকবে, আর শিডিউলটা ঝুলবে। এই লাইট পোস্ট করতে গেলে কত খরচ, কি কোম্পানির লাইট, কত রড, কত বালি, কি সবটাই ওই শিডিউলে দেওয়া থাকবে। আর সাধারণ মানুষকে আমরা দায়িত্ব তুলে দেবো, কাজটা ঠিক হচ্ছে কেটু দেখে নেন। তাহলে চুরি হবে ভাই ওর মধ্যে, আমরা এই চুরিটা বন্ধ করব। আপনারা যদি পার্লামেন্টে পাঠান, আপনাদের হয়ে পার্লামেন্টে গিয়ে আপনি কৃষক, আপনার মাসিক গড়াই বাড়বে কি করে তার হয়ে আওয়াজ তুলবে। আপনি যদি পার্লামেন্টে পাঠান, আপনি ড্রাইভার, আপনার বিরুদ্ধে বিদায়ী এই বিজেপি সরকার যেভাবে ড্রাইভারদেরকে আবার শোষণ করার জন্য তাদের বিরুদ্ধে নাকি অ্যাক্সিডেন্ট করে পালালে 10 বছর জেল বা 10 লাখ টাকা ফাইন, যে পরিকল্পনাহীন যে বিল এনেছে তার বিরোধিতা আমরা করবার জন্য পার্লামেন্টে আমাদের পক্ষ থেকে বলবে। এখানে যারা ড্রাইভার ভাইরা আছে, আমি যতটুকু জানি বা বাস্তব কথা বলছি, ড্রাইভাররা ইচ্ছাকৃতভাবে কাউকে অ্যাক্সিডেন্ট করে না। বরঞ্চ দেখা যায় গরু এসে গিয়েছে রাস্তায়, ছাগল কুকুর এসে গিয়েছে, বাঁচানোর জন্য গাড়ি পাল্টি খেয়ে যায়। তাহলে ড্রাইভারদের বিরুদ্ধে যে বিল মোদী সরকার নিয়ে এসেছে তার বিরোধিতা করার দরকার ছিল এই নুরুল ইসলাম সাহেবদের এমপি। কিন্তু দুঃখের বিষয়, নুরুল ইসলাম সাহেবদের এমপি পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও করতে ব্যস্ত ছিল, ড্রাইভারদের হয়ে কোনো কথা বলেনি। তাই বসিরহাটের ড্রাইভাররা ঐক্যবদ্ধ হন যে বিজেপি সরকার আপনাদের বিরুদ্ধে বিল নিয়ে আসছে, তাদের বিরুদ্ধে যেমন ভোট দেবেন। আর বিল আনার সময় এই নুরুল ইসলাম সাহেবদের এমপিরা চুপ ছিল, তাই নুরুল ইসলাম সাহেবকে আর প্রয়োজন নাই। খামচিহ্ন পার্লামেন্টে গিয়ে ড্রাইভারদের হয়ে কথা বলবে আর তাদের হয়ে আওয়াজ তুলবে। আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের জীবিকা কি সব থেকে ভালো, মানে বেশি জীবিকা কাদের কি আছে, কি করেন আপনারা? হ্যাঁ, দর্জি, বিড়ি বাঁধা, মাছ চাষ, ইট ভাটা, আর কি রাজমিস্ত্রি, চাষবাস, তাই তো? এবার একটা একটা করে বলি, আপনাদের সমস্যাগুলো বলবো না কে চোর ডাকাত তাদের কথা বলবো। আমার মনে হয় আপনাদের সমস্যাগুলো জানা দরকার, জানতে হবে। প্রথম আসে থাকে ইট ভাটাতে। ইট ভাটায় যারা কাজ করেন, যে শ্রমিকরা কাজ করেন, ওই রকম ভাবে কাজ করা যায় না। আপনারা বলুন, ইট ভাটায় যারা কাজ করেন তাদের সকালে গেলে যখন বিকালে ফিরে তাদের অবস্থা কি থাকে? পুরো একদম মানে বলে না ভূত হয়ে ফিরছে, তাই তো? শুনুন, শ্রম কোড বলছে ওই ধরনের কাজ করলে তাকে ফুল ইকুইপমেন্ট ড্রেস দিতে হবে। আপনারা জেনে রাখুন, এই ইট ভাটার মালিকগুলোদের সাথে দেখুন তৃণমূলের নেতাদের খুব ভালো সম্পর্ক। কারণ একটা ড্রেস দিতে গেলে 1000 টাকা খরচ আছে, 2000 টাকাটা ড্রেস দিতে হবে, ওই টাকাটা হয়তো হাফ মেরে দিচ্ছে ওরা। তো আপনাদের বলি, আপনাদের শ্রম চুরি করা হচ্ছে। 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করিয়ে নিচ্ছে, 8 ঘন্টার বেশি কাজ করা যাবে না। এই আন্দোলনে কিন্তু ঐতিহাসিক মে দিবস হয়েছিল 1886 সালে। হে শহরে
এই আন্দোলন হয়েছিল, শ্রমিকরা করেছিল যে 8 ঘন্টার বেশি শ্রম দেবে না। কিন্তু বর্তমানে দেখুন দুঃখের বিষয়, 8 ঘন্টার বেশি 10 ঘন্টা 12 ঘন্টা খাটিয়ে নিচ্ছে, কিন্তু আপনার শ্রমের দাম ঠিকঠাক দিচ্ছে না, এবং আপনারা যে কাজটা করছেন কোনো সেফটি সিকিউরিটি নাই। তাই আপনাদের বলবো, আপনাদের হয়ে ইটভাটা শ্রমিকদেরকে যখন কাজ করবে ফুল ইকুইপমেন্ট দিয়ে, কারণ এই বালি পাথর ধোঁয়া যেগুলো যাচ্ছে, মাটি শরীরে যাচ্ছে, শরীরের ক্ষতি হচ্ছে, সিলিকোসিস রোগেও আক্রান্ত হয়ে যাচ্ছে। তাই আপনাদের বলবো, আপনাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে বসিরহাটের ইটভাটা শ্রমিকদের জন্য যাতে ফুল ইকুইপমেন্ট পরিয়ে, তাদের শ্রমিকদের ড্রেস কোড পরিয়ে কাজের ব্যবস্থা করে ইটভাটা মালিকরা, তার আওয়াজ খামচিহ্ন পার্লামেন্টে গিয়ে করবে। আছে ভাই, সব সিস্টেম আছে, দেয় না আপনাদের। শ্রম কোডের মধ্যে বলা আছে আপনার ওই যে ধুলো টুলো যাচ্ছে না, এতে সিলিকোসিস রোগ হয়ে যাবে, ভয়ঙ্কর রোগ হবে, পুরো ধ্বংস হয়ে যাবে। এই মিনাখা চত্বর এই দিকটাতে খুব আছে, পাথরের যারা কাজ করে, এই ইটভাটার যারা কাজ করে, এই ধরনের রোগে তারা আক্রান্ত। এটা পশ্চিমবাংলা সরকার জানে না, এটা এমপি সাহেবা জানতো না, কিন্তু এমপি সাহেবাদেরকে ইটভাটাওয়ালারা, সরি ইটভাটার যারা শ্রমিক, তারা দেখবেন সকাল সকাল গিয়ে আগে ভোটটা দিয়েছিল। সর্বপ্রথম যদি লাইনে কারা থাকে, ওই 300 টাকায় যারা রোজ ইনকাম করে, তারাই যে লাইনে ভোটটা দিয়েছে, তাদের হয়ে কথা বলার দরকার ছিল, এমপি সাহেবা কথা বলেনি। তো নতুন করে যদি আমাদেরকে নুরুল ইসলাম সাহেবরা বোকা বানাতে আসে, আর বানবো আমরা, আর বানবো? আমাদের কি করতে হবে? চলো এমপি পাল্টাই। কি করতে হবে? চলো এমপি পাল্টাই, এমপি পাল্টে দল পাল্টে খাম চিহ্নকে এমপি করে পার্লামেন্টে পাঠাবেন। ইটভাটা শ্রমিকদের ওই ড্রেস কোড সহ তাদের মজুরি বাড়ানোর জন্য পার্লামেন্টে অন্য কেউ আওয়াজ করেনি। 17 বার আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন। ইতিপূর্বে এখানে 1952 সাল থেকে বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু এমপিরা পার্লামেন্টে গিয়েছে। কেউ সন্দেশখালীর কেন বাঁধ ভেঙে যাচ্ছে, কংক্রিটের বাঁধ নির্মাণ করা দরকার, সিমেন্টের বাঁধ নির্মাণ করা দরকার, বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করে বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করলে সন্দেশখালী থেকে অত্র এলাকার মানুষেরা ওই প্রতি বছর যেভাবে প্রাকৃতিক দুর্যোগে তাদের ঘরদোর থেকে শুরু করে জমি জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হতো না। কিন্তু দুঃখের বিষয়, 17 বার ভোট দিয়ে এমপি করে পার্লামেন্টে পাঠিয়েছেন, আপনাদের হয়ে কথা বলেনি। সময় এসেছে, একবার ভরসা করুন। 18 বারের মাথায় আমি আপনাদের কথা দিতে পারি, আপনারা প্রতারিত হবেন না, আপনারা প্রতারণার শিকার হবেন না। খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠালে খাম চিহ্ন গিয়ে সন্দেশখালীর ওই বাঁধ নির্মাণের কথা যেমন বলবে, এই বসিরহাটের এই এলাকার বিড়ি শ্রমিকদের কথা বলবে, এখানকার দর্জি শ্রমিকদের কথা বলবে, ইটভাটা শ্রমিকদের কথা বলবে, শ্রমজীবী মানুষের কথা বলবে, কৃষকদের কথা বলবে। আমি আপনাদের বলি, এখানে যারা বিড়ি শ্রমিক আছেন, আমার কাছে তথ্যটা এই মুহূর্তে নাই। আমি পশ্চিমবাংলা সরকারকে প্রশ্ন করেছিলাম, শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, 1000 বিড়ি বাঁধলে তার রোজ কত? আপনারা যারা বিড়ি শ্রমিক আছে, আপনারা 1000 বিড়ি বাঁধলে কত টাকা দেয়? হ্যাঁ, মধ্যখান থেকে অন্তত কম করে 50 টাকা ঝেড়ে দেয়। আমার উপরে রাগ কেন বুঝতে পেরেছেন? আজকের পর থেকে এই মুহূর্তে আমার মনে নাই ভাই, আমার কাছে আমার প্রশ্নের উত্তর, আমি কোশ্চেন করেছিলাম, উত্তর দিয়েছিল সম্ভবত 255 টাকার আশেপাশে 1000 বিড়ি বাঁধলে 255 টাকা পাবে। তাহলে প্রায় 50-55 টাকা কারা ঝাড়ছে? বিড়ি কোম্পানির মালিকগুলো। আর খোঁজ নিয়ে দেখুন তারা ঝাড়ার সুযোগটা কেন পাচ্ছে? এই তৃণমূলীদেরকে টাকা দিচ্ছে বলে। ওদেরকে মাসে একটা টাকা দিয়ে দিচ্ছে, তোমরা এটা নিয়ে বসে থাকো, আর বাকি 1000 পিছু বিড়ি থেকে 55 টাকা কম করে ঝেড়ে দিচ্ছে ওরা। তাই আপনাদের বলছি, আমি পশ্চিমবাংলার বিধানসভায় আওয়াজ তুলেছিলাম, বিড়ি শ্রমিকদের 1000 বিড়ি বাঁধলে যে সরকারি রেট আছে সেটা কম হচ্ছে, সেটাকে বাড়াতে হবে, তাদের মজুরি বাড়াতে হবে। এই আওয়াজটা দেশের শ্রম মিনিস্টারের কাছে, দেশের লেবার মিনিস্টারের কাছে পাঠাতে চাই। আপনাদের আওয়াজটা, আপনাদের কণ্ঠকে, জনগণের কণ্ঠকে পার্লামেন্টে পাঠাতে চাই। যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে পাঠাতে চাই। সেখানে যেখানে আইন তৈরি হবে, যখন আইন তৈরি হবে, সেখানে আমাদের আখতার রহমান বিশ্বাস বিড়ি শ্রমিকদের জন্য আওয়াজ তুলবে যে 1000 বিড়ি বাঁধলে আর 255 টাকা নয়, এটাকে ডবল করতে হবে। এই আওয়াজটা তুলবে। ভোটটা কেন আমরা দিই, এটা ভাবতে হবে। আগামী 5 বছর নাগরিকদের ভালো কিভাবে থাকবে, আগামী 5 বছর দেশ কিভাবে চলবে, তার দায়িত্ব
সারা ভারতবর্ষের 140 কোটি মানুষ 543 জনের উপরে তুলে দেয়। এটা হচ্ছে লোকসভার ভোট। সহজে যদি বুঝাতে পারি, লোকসভার ভোটটা কি খাই না মাকে, তাই না? বলে খাই না মাকে, ভোট আসছে যাচ্ছে তো, কিন্তু ভাবতে হবে কি ভোটটা কি। আগামী 5 বছর দেশ কিভাবে ভালো থাকবে, দেশবাসী কিভাবে ভালো থাকবে, তথা দেশ কিভাবে এগিয়ে যাবে, জনগণ কিভাবে উপকৃত হবে, জনগণের হাতে কিভাবে টাকা আসবে, সেটার জন্য এই লোকসভা হয়। সারা ভারতবর্ষে 140 কোটি মানুষ আছে। এই 140 কোটি মানুষ সবাই যদি পার্লামেন্টে গিয়ে বলে আমি বিড়ি শ্রমিক আমার সমস্যা, আমি দর্জি আমার সমস্যা, আমি চাষি আমার সমস্যা, আমার রাস্তা নাই, আমার পুকুর মানে আপনার কি বলে কল নাই, আমার স্কুলে টিচার নাই, আমার রেশন নাই, যদি আমার বাঁধ ভেঙে গিয়েছে, যদি সবাই মিলে 140 কোটি মানুষ কি পার্লামেন্টে গিয়ে বলতে পারবে? সম্ভব না। এখানকার প্রায় 16 লক্ষ ভোটার আছে, সবাই কি পার্লামেন্টে গিয়ে বলতে পারবেন? সম্ভব নয়। সেই জন্য 16 লক্ষের মানুষের মধ্যে থেকে 15 লক্ষ মানুষের মধ্যে থেকে একজনকে আমরা পার্লামেন্টে পাঠাই, যে আমাদের কণ্ঠ হয়ে কথা বলবে, আমাদের দুর্দশার কথা একজন গিয়ে ওখানে উগলাবে, মানে বলবে। ঠিক যেভাবে ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে রাজ্যের আইনসভায় পাঠিয়েছে, ভাঙড়ের মানুষের যে সমস্যা যেগুলো আছে সবটা একবার করে বলে দিচ্ছে, আবার রিপিট করতে হচ্ছে আমাকে। বুঝতে পেরেছেন? তা আমার এমপিও সেটা বলবে, কিন্তু এটা বলে না। আর ওখানে যারা থাকবে তারা এই সমস্যাগুলোকে সমাধান করবে।